হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। শত, শত চ্যানেল এরকম আছে যে চ্যানেলগুলোতে একের পর এক ভিডিও আপলোড করা হচ্ছে কিন্তু সেই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে না। কারণ তাদের বেশিরভাগই হচ্ছে নতুন ইউটিউবার। আর নতুন ইউটিউবার হওয়ার কারণে তাদের যে সেটিংসগুলো বন্ধ রাখা দরকার ছিল, সেই সেটিংসগুলো তারা বন্ধ রাখে না। যার কারণে তাদের ভিডিওতে ভিউজ হয় না। একদম বলা যায় 0 ভিউজ বা ১০-২০ টা ভিউজ এসে থেমে যায়। আর একটা মারাত্মক ভুল করে সেটা হচ্ছে নিজের ভিডিও নিজেই দেখে। এ ধরনের সকল স্প্যামিং করা ছেড়ে দিতে হবে নতুন ইউটিউবারদের। আর আজকে আমি ২ টা নতুন সেটিংস দেখাবো যেগুলো বন্ধ করলেই আপনাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। আপনারা ইউটিউবে একটা নতুন চ্যানেল খোলার পর অনেক ভুল সেটিংস করে থাকেন। না জেনে না বুঝে। আর সেই ভুল সেটিংস গুলোই পরবর্তীতে আপনার ভিডিওর জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আপনার ভিডিওতে ভিউজ আসতে দিচ্ছে না অথবা ভিডিওর ভিউজ আসা বন্ধ করে দিচ্ছে পার্মানেন্টলি। তাই বন্ধুরা এই ভিডিওতে আপনারা A to Z ডিটেইলস জানতে পারবেন। কেননা এই ভিডিও সম্পূর্ণটাই নতুন ইউটিউবারদের জন্য। কাজেই এই ভিডিওটি দেখার পর দয়া করে কেউ বলবেন না যে, "ভাই এগুলো তো আমরা জানি। অযথা আমাদের সময় নষ্ট করলেন কেন?" তাদের উদ্দেশ্যে আমি বলব, "ভাই আপনারা হয়তো জানেন কিন্তু যারা নতুন ইউটিউবার, নতুন আসছে ইউটিউবে কাজ করতে, তারা কিন্তু বিষয়গুলো জানে না। আর এই ভিডিওর মাধ্যমে যদি তাদের কিছুটা হলেও উপকার হয়, সেজন্যই এই ভিডিওটি আমার করা।" তাই নতুন ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলব আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না, শিখতে পারবেন না এবং ক্ষতি আপনাদেরই হবে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সেটিংস গুলো বন্ধ করার জন্য এখন আমরা চলে যাব YT Studio অ্যাপস এ। এখন যদি আপনাদের মোবাইলে YT Studio অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবেন। কেননা এই অ্যাপস ছাড়া আপনারা ইউটিউবে কাজ করতে পারবেন না। ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই আপনার এই অ্যাপস থাকতে হবে। এখন মনে করেন আপনি একটা নতুন চ্যানেল তৈরি করেছেন, একের পর এক ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিউজ হচ্ছে না। এর কারণ হচ্ছে আপনারা একেবারে ইউটিউবে নতুন। অনেক কিছুই আছে যেগুলো আপনারা জানেন না। আর না জেনে বুঝে ইউটিউবে ভিডিও আপলোড করছেন বলেই আপনাদের ভিডিওতে 0 ভিউজ হচ্ছে। আপনাদেরকে আগে জানতে হবে, ইউটিউব বুঝতে হবে। না জানলে তো আর ভিউজ আসবে না এটাই স্বাভাবিক। এখন এখানে দেখেন আমার লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওতে চলে যাব। নতুনরা যারা আছেন এই ভিডিওটিও তারা দেখতে পারেন বিশেষ করে যাদের ভিডিওতে ১০-২০ ভিউজ এসে থেমে যায়। এই ভিডিওটি যদি তারা ফলো করে আশা করি তাদের অনেক উপকার হবে। এখন আসি মেইন পয়েন্টে আপনারা অনেকেই আছেন ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউজ হচ্ছে না। আপনারা প্রথমেই চেক করবেন এই ২ টা সেটিংস চালু আছে কিনা। যদি চালু থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দিবেন। তো বন্ধুরা এখন সেই সেটিংস গুলো চেক করার জন্য উপরে এই পেন আইকনে ক্লিক করি। এখানে আসার পর প্রথমেই আপনাদেরকে সারা জীবনের জন্য একটা সেটিংস বন্ধ করে দিতে হবে। তার জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স নামের একটা অপশন শো করতেছে। এই অপশনে ক্লিক করে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা দেখবেন যে প্রথমেই এই অপশনটা ইয়েস ইটস মেড ফর কিডস অপশনটা চালু আছে কিনা। এটা যদি চালু থাকে তাহলে আজকে এখনই এই সেটিংসটা বন্ধ করে নিচে এই অপশনটা মানে নো ইটস নট মেড ফর কিডস অপশনটা সিলেক্ট করে দিবেন। আমি আবার বলছি এখান থেকে আপনারা অবশ্যই ২ নম্বর অপশন মানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা টিকমার্ক দিয়ে রাখবেন সব ভিডিও আপলোড করার সময়। কেন এই ২ নম্বর অপশনটা সিলেক্ট করবেন? তার কারণ হচ্ছে এখন যদি আপনাদের এই ১ম অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক ভিউ কম আসবে। আপনাদের ভিডিওতে 100% কনফার্ম থাকেন। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা অন্য ইউটিউবে সার্চ দিয়ে এই রিলেটেড ভিডিও দেখে কনফার্ম হয়ে দরকার হলে আমার কথার সাথে মিলায়ে দেখবেন। কারণ ১ম অপশনটাই লেখা আছে দেখেন, "ইয়েস ইটস মেড ফর কিডস" মানে আপনার ভিডিওটি যদি বাচ্চাদের নিয়ে হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। যেহেতু আপনাদের ভিডিও বাচ্চাদের জন্য না, আপনারা ভিডিও বানাচ্ছেন বড়দের জন্য। তাই আপনারা সবসময় ২ নাম্বার অপশনটা সিলেক্ট করে রাখবেন। আর তাছাড়া ১ম অপশনটা সিলেক্ট করা থাকলে ভিডিও আপলোডে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে এবং মনিটাইজেশন এ প্রবলেম করে এবং কমেন্ট বক্স বন্ধ থাকবে কারণ বাচ্চারা তো আর কমেন্ট করতে পারবে না। তাই কমেন্ট বক্সটা বন্ধ থাকবে। তারপরে কিন্তু প্লেব্যাকেও ভিডিওটা চালাতে পারবেন না। আর চালাতে না পারলে আপনাদের ওয়াচ টাইম কমে যাবে, একসময় দেখা যাবে ভিডিওর ভিউজ থেমে যাবে। তাহলে কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে যদি আপনারা ১ম অপশনটা সিলেক্ট করে রাখেন। তাই আপনারা এখানে অবশ্যই নো মানে ২ নাম্বার অপশনটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে? তারপর বন্ধুরা এখানে আরেকটা অপশন আপনাদেরকে চেক করতে হবে। তার জন্য নিচে এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। এখানে যদি কোনো ক্রমে আপনাদের ১ম অপশনটা সিলেক্ট করা থাকে, সঙ্গে, সঙ্গে আপনারা কারো কথা না শুনে ২ নম্বর অপশনটা মানে নো
ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমি ২ নাম্বার অপশনটা সিলেক্ট করব? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বন্ধুরা, যদি আপনারা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে উপরে এই অপশনটা এবং নিচে থেকে এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনাদের ভিডিও বড়দের জন্য হয়ে থাকে তাহলে নিচে থেকে এই অপশনটা এবং উপরে এই অপশনটা সবসময় ভিডিও আপলোডের সময় সিলেক্ট করে রাখবেন। মানে আপনার ভিডিওটি সবার জন্য, ছোট থেকে শুরু করে বড়রা পর্যন্ত সবাই আপনার ভিডিও দেখতে পারবে। কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। যার ফলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। এখন যদি ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটা সিলেক্ট করে দেন, এটার মানে হচ্ছে আপনি সম্মতি দিচ্ছেন যে আপনার ভিডিও শুধুমাত্র 0 থেকে 18 বছর বয়সী সবাই দেখতে পারবে। 18 বছরের উপরে আর কেউ দেখতে পারবে না। যার কারণে এটা সিলেক্ট করা থাকলে আপনার ভিডিওতে কখনোই বেশি ভিউজ আসবে না। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? নিচে থেকে এই অপশনটা এবং উপরে এই অপশনটা সবসময় ভিডিও আপলোডের সময় সিলেক্ট করে রাখবেন। এই গেল ১ নাম্বার সেটিংস। এরপর ব্যাগে চলে আসি, তারপর নিচে এই মোর অপশনে ক্লিক করি। এই সেটিংসটা বন্ধুরা আপনাদেরকে এক্সট্রা দেখাচ্ছি। এই সেটিংসটা নতুন যারা আছেন তারা অবশ্যই করবেন। তাহলে ভিডিওতে বেশি ভিউজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিও রিলেটেড বেশ কিছু ট্যাগ ব্যবহার করেছি ভিডিওতে। সঠিকভাবে এসইও করেছি। আর এটা করার কারণেই আমার নতুন চ্যানেলেও বেশি ভিউজ আসা শুরু হয়ে গেছে। কারণ এসইও ছাড়া আপনার ভিডিওতে বিশেষ করে নতুন চ্যানেলে ভিউজ নিয়ে আসা ইম্পসিবল। তাই আপনারাও আপনাদের ভিডিও রিলেটেড ট্যাগ ব্যবহার করবেন। যেন যে কেউ সার্চ করলে আপনার ভিডিওটি সহজেই খুঁজে পায়। এরপরে সেটিংসটা চেক করার জন্য নিচে দেখেন শর্ট রিমিক্সিং এই অপশনে ক্লিক করবেন। এখানে অবশ্যই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটা সবসময় সিলেক্ট করে রাখবেন। তাহলে যেটা হবে, মনে করেন আপনার চ্যানেলে আপনি কন্টিনিউয়াস ভিডিও তৈরি করে আপলোড করে যাচ্ছেন। কোনো একটা ভিডিও যদি দর্শকদের ভালো লেগে যায় বা পছন্দ হয়ে যায় এবং আপনার ভিডিও যদি তাদের শর্ট ভিডিওতে ব্যবহার করে আর সেই ভিডিও যদি কোনো ক্রমে র‍্যাংক করে যায়, তাহলে ধরে নেন আপনার লটারি লেগে গেল। সেখান থেকেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনার ভিডিও ফ্রিতে প্রমোশন হয়ে যাবে। তাই অবশ্যই এখান থেকে ১ম অপশনটা সিলেক্ট করে রাখবেন। তারপর ২ নাম্বার সেটিংসটা চেক করার জন্য চলে আসবেন ক্যাটেগরি এই অপশনে। এখানে নতুন যারা আছে তারা অনেকেই এই সেটিংসগুলো ভুল করে থাকেন। যার কারণে তাদের ভিডিওতে ভিউজ আসে না। এখানে ক্যাটেগরিতে আসার পর অবশ্যই আপনার ভিডিও রিলেটেড ক্যাটেগরি সিলেক্ট করে রাখবেন। আপনাদের যদি ব্লগ ভিডিও হয়ে থাকে তাহলে পিপল অ্যান্ড ব্লগ, যদি এডুকেশন রিলেটেড হয়ে থাকে তাহলে এডুকেশন, আর যদি এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও হয়ে থাকে তাহলে এন্টারটেইনমেন্ট ক্যাটেগরি সিলেক্ট করবেন। যেমন আমার যেহেতু টেক চ্যানেল, এজন্য এখানে দেখেন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রাখছি। আপনারাও এভাবে আপনাদের ভিডিও রিলেটেড ক্যাটেগরি সিলেক্ট করে রাখবেন। ভুল করলে কিন্তু ভিউজ হবে না। কারণ তখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিও কোন দর্শকদের সামনে তুলে ধরবে। এজন্য সঠিক ক্যাটেগরি সিলেক্ট করা খুবই জরুরি। এই সবগুলো সেটিংস চেক করার পর যদি দেখেন আপনাদের ভিডিওতে তারপরেও ভিউজ হচ্ছে না, যাদের একদম নতুন চ্যানেল আপনারা একটু চেক করবেন। আপনাদের অ্যাডভান্স সেটিংস, ফিচার এলিজিবিলিটি এই অপশনের ৩ টা সেটিংস এনেবল করা আছে কিনা তা অবশ্যই চেক করবেন। কারণ এই সেটিংস ৩ টা এনেবল করা না থাকলে আপনার ভিডিওতে ভিউজ কম আসবে। কারণ এখানে বেশ কিছু নিয়ম নীতি আছে, সেগুলো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখায় দিব। আর এই সবগুলো চেক করার পর যদি দেখেন আপনাদের ভিডিওতে তারপরেও ভিউজ আসছে না, তাহলে যেটা করবেন তা হলো ভিডিওতে সঠিকভাবে এসইও করে ভিডিও আপলোড করবেন এবং সার্চেবল টাইটেল দিবেন, যে টাইটেল দিয়ে দর্শকরা বেশি সার্চ করে ভিডিও দেখতেছে রিসেন্টলি। মানে ভাইরাল ভিডিও নিয়ে বেশি ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওতে ভিডিও রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনে দিয়ে দিবেন। দেখবেন এতে করে আপনার ভিডিও যখন সার্চে যাওয়া শুরু করবে, আপনার ভিডিওর ওয়াচ টাইম বেড়ে যাবে, যার ফলে ইউটিউব থেকে আপনার ভিডিও রিকমেন্ডেশনে যাওয়া শুরু করবে এবং একবার যদি আপনার চ্যানেল রিকমেন্ডেশনে যাওয়া শুরু করে তাহলে খুব কম সময়ে আপনার চ্যানেল গ্রো করবে। এজন্য চেষ্টা করবেন সবসময় ভিডিও আপলোডের সময় সঠিকভাবে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ, কিওয়ার্ড সবকিছু সঠিকভাবে এসইও করে ভিডিও আপলোড করার। আর এই কাজগুলো কিন্তু আপনাদেরকে ১ দিন ২ দিন করলে হবে না। সবসময় কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করে যেতে হবে। দেখবেন একটা না একটা সময় আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। কখন ভিডিও ভাইরাল হবে আমি নিজেও জানি না, আপনারাও নিজেরাও জানবেন না, বুঝবেন না। ইউটিউব থেকেই একসময় আপনার ভিডিও ভাইরাল করে দিবে।
টেনশন নিবেন না, ধৈর্য ধরে কাজ চালায় যাবেন। দেখবেন একসময় সাফল্য আসবেই। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার Facebook পেজ থেকে যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।